রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজস্ব হ্যাঙ্গারে উড়োজাহাজের ছোটখাটো মেরামত ও রক্ষণাবেক্ষণ করত অনেক আগে থেকেই। ধীরে ধীরে সক্ষমতা বাড়িয়ে উড়োজাহাজের এ চেক এবং সি চেক করা শুরু করে। তবে এবার প্রথমবারের মতো ডি চেক সম্পূর্ণ করেছে বিমান। বোয়িং 737-800 মডেলের একটি উড়োজাহাজের ৬০০টি টাস্ক ও ১১টি মডিফিকেশন নিজস্ব হ্যাঙ্গারে নিজস্ব জনবল দিয়েই সম্পূর্ণ করেছে তারা। তাতে কমপক্ষে ১৮ কোটি টাকা সাশ্রয় হয়েছে এয়ারলাইন্সটির। বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো ডি চেক সম্পন্ন করা ফ্লাইটটি ঘুরে দেখেন বিমানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এরপর মুখোমুখি হন গণমাধ্যমে। চেয়ারম্যান বলেন, এখন থেকে শুধু নিজস্ব উড়োজাহাজ নয়, অন্য এয়ারলাইন্সের ডি চেকও করবে বিমান। তাতে রাজস্ব আয়ের খাত বাড়বে আরেকটি। দেশের বাইরের থেকেও এয়ারক্রাফট আসে যদি আমরা অবশ্যই সেটা করতে পারবো। সেটা কি তাদেরকে জানানো হবে স্যার যে আপনারা আমরা অবশ্যই জানাবো না কেন? এটা কি আমরা লুকোচুরির কিছু নাকি? আমরা তো এটা এই জন্য আজকের অনুষ্ঠান করা। সবাই বিমানের আরেকটা রেভিনিউ আর্নিং সোর্স মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। এ সময় বিমানকে দুভাগ করা নিয়ে সংস্কার কমিটির প্রস্তাবের সঙ্গে চেয়ারম্যান একমত কিনা জানতে চাওয়া হয়। সংস্কার কমিটির প্রস্তাবকে অযৌক্তিক উল্লেখ করে বিমানের চেয়ারম্যান বলেন, বিমান নিয়ে যা বলা হয় তার থেকে মাঠের অবস্থা ভিন্ন। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্নতি করছে বিমান, দাবি চেয়ারম্যানের। আমি তো মনে করি যে এটার যৌক্তিকতা নাই। প্রথম কথা হলো, বিমানে কোনো অসুবিধা নাই, বিমানের রেভিনিউ বাড়ছে। গত মাসে আমরা 970 কোটি টাকা গ্রস রেভিনিউ আর্ন করেছি, হাইয়েস্ট এভার বিমানের। এর আগে কোনোদিন হয় নাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক এই বোয়িং 737-800 উড়োজাহাজটি সবশেষ 2017 সালে ইন্দোনেশিয়ায় ডি চেক করা হয়েছিল। আর তার 8 বছর পরে বাংলাদেশেই বিমানের কারিগরি টিম দ্বারা প্রথমবারের মতো ডি চেক সম্পূর্ণ করা হলো, যাতে খরচ হয়েছে মাত্র 5 থেকে 6 কোটি টাকা। অথচ এর আগে যখন একটি এয়ারক্রাফটকে ডি চেকের জন্য বাইরে পাঠানো হতো, সেখানে খরচ হতো প্রায় কমপক্ষে 25 কোটি টাকা। বিমানের চেয়ারম্যান বলছেন, পরবর্তীতে বিমানের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোকেও আমন্ত্রণ জানানো হবে বিমানের কারিগরি টিম দ্বারা এই ডি চেক সম্পন্ন করবার জন্য। তাতে রাজস্ব বাড়বে বিমানের। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।